বাসর বন্ধুরা, হরিনাম বাসর।
बोलिए श्रीमती राधा रानी की এখন যদি বলতাম যারা এভিয়ারে 500 টাকা করে দেবো পেছনের একজন সবার আগে আসে এগিয়ে যান। এসো বসে পড়ো, পেছনে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে। কোথায় যাবেন? ওদিকে যাওয়ার জায়গা ধর বসে আছে। তুমি একটু শোল্ডারে বসতে পারো। ওদিকে যেতে পারবে না। জায়গা নেই, ভিতরে সামনে যেতে বলছে, সামনে কি করে যাবো? জায়গা নেই। চলে যান যে যাবেন। পড়ে যাবো না। হরে কৃষ্ণ, আর কথা বলবো না, আর কেটে যাবে, শ্লোকগুলো ভুলে যাবো। জাতিত্যাধিকাং জন্মনা প্রজ সয়ত ইন্দিরা শস্য দত্তহি দ্বৈত দৃশ্যতাং দৃশ্যতাবকাস্তৈথিতা সবস্তাং বুঝেন। কবি কিন্তু আপনারা শুনেছেন, কোনদিন যদি সুযোগ হয় শোনাবো। মধুরাতি মধুর প্রসঙ্গ মহাজনদের মুখে শুনবেন। হে গোবিন্দ, জয়তীতে অধিকম জন্মনা প্রজ, সেদিন থেকে তোমার বৃন্দাবন অধিক রূপে জয়যুক্ত। যেদিন থেকে তুমি এই বৃন্দাবনে জন্মেছ, সেদিন থেকে স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী এই বৃন্দাবনের সেবা করবার জন্য এসেছেন। স্বয়ং ইন্দিরা লক্ষ্মী ঠাকুরানী, যিনি বৈকুণ্ঠে পূজা পান, এখানে তিনি পূজা করতে এসেছেন। এই বৃন্দাবন শুধু সকলেরই আনন্দ, আমাদের শুধু দুঃখ, আমরা তোমাকে পাচ্ছি না। আমরা কোনো মতে প্রাণ ধারণ করে আছি, ভীত অসব প্রাণকে ধরে আছি তোমাকে চিন্তা করে। তুমি এসে যদি আমাদেরকে দেখতে না পাও তাহলে দুঃখ পাবে, তাই আমরা মরছি না। আমরা প্রাণকে ধরে আছি, তাহলে এতদিনে বলতে মরে যেতাম, এখন বাঁচার কথা নয়। আপনি বেরোইতে দিন, তবে তো ভুগতে পারবেন। শ্রী গোবিন্দ বলছেন, না না, মোটেই দুঃখ পাবো না। মরছো না কেন? মরে যাও। এই পড়ে যাবি, ধাক্কা খেলে মজা করে যাবে, বেরোতে দে। যদি আমরা মরে যাই কি কষ্ট পাবো? আমি একটু জুতোটা নেব। না না, মোটেই কষ্ট পাবো না। মরে যাও। যদি কষ্ট না পেলেও করতে পারবো। ওরে বাবারি, কেন? সমাজ বাড়িতে শ্রীপাদ কেদার পণ্ডিতজির কাছে শুনেছিলাম, একটা লোকের বাড়িতে আগুন লেগেছে, বাড়িটা দাউ দাউ করে পড়ে যাচ্ছে, সবাই জল ঢেলে নেবাচ্ছে, লোকটাও চেষ্টা করছে, কিন্তু অত চেষ্টা নাই। যতটা দুঃখ হওয়ার কথা ছিল অতটা দুঃখ নাই, বাড়িটা পড়ছে। কি হলো বলুন তো? আপনার বাড়িটা পড়ে যাচ্ছে, আপনার অত দুঃখ হচ্ছে না যতটা হওয়ার কথা। আসলে কি জানেন, আমার বাড়ির যত টাকা পয়সা গয়নাগাটি, আমার কি মনে হয়েছিল আমি গতকাল সব পুটলি করে পাশের বাড়িতে রেখে এসেছি। তাই আগুনে বাড়িটা বুঝিয়ে পড়লেও টাকার পুটলিটা পুড়ে যতটা দুঃখ হওয়ার কথা ততটা হচ্ছে না। হে গোবিন্দ, তোমাকে দেখতে না পেয়ে এই দেহরূপ বাড়িটা পুড়লেও প্রাণ পুটলিটা পড়ে নাই। কেন? ওটা আমরা তোমার চরণে দিয়ে রেখেছি। তুমি যদি সত্য হও, তুমি যদি নিত্য হও, তাহলে আমরাও সত্য, আমরাও বলবো না। ওই যে সামনে জায়গা আছে তো। তাই দ্বৈত দৃশ্যতাং, হে দ্বৈত, হে দয়াময়, তুমি দেখো আমাদের কাছে এসো। দয়াময় বললেন কারো কাছ থেকে কিছু আদায় করতে হলে প্রথম তাকে খুশি করতে হয়। এই মশাই, আপনি খুব খারাপ লোক, দেন তো 10 টাকা দেবেন। কি বলতে হবে, আপনি কি ভালো, কত না আপনার, কি দয়া আপনার, দেন তো 10 টাকা পেতে পারবেন। খেপিয়ে দিলে কিন্তু পাবে না।
তো যদি শ্যাম সুন্দরকে সামনে আনতে হয় আগে খুশি করতে হবে। হে দয়াময় দ্বৈত, হ্যাঁ ঠিকই বলে।